হ্যাঁ লাজু, বলো লালু, বলো। তুমি তো লাজু তুমি কেমন আছো? হ্যাঁ, হ্যাঁ আর আমরা তো নিউ ইয়র্ক, আর আমরা তো ভালোই আছি, তাই না? হ্যাঁ, আমার তো মনে হয় তোমরা ভালোই আছো, ভালোই করতেছো আমাদের এখানে। ভালো লাগা না লাগা আর হ্যাঁ। কি, আমাদের তো জীবনের এখানে তো 20টা বছর কেটে গেল ওই ম্যানহাটানে। হ্যাঁ, হ্যাঁ, জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তুমি এই নিউ তো ইয়র্কে পার করে দিলা। দেখি হ্যাঁ। সাথে সঙ্গে এটা তো কতদিন, এই মাসে 2-4 বার তো এমনি এদিক দিয়ে হাঁটি আমরা। হ্যাঁ। হ্যাঁ, আর আমি তো এখন ম্যানহাটানে থাকি। তা তুমিও কি কুটচাল দাও নাকি মধ্যে মধ্যে? উঠ চালা আমি হেতে ভুকি রে ভাই। হ্যাঁ, এ কুটচালের আমরা, দেশ, পুরো পৃথিবী দখল করে কারে ধরতে হবে, কারে মারতে হবে, হ্যাঁ। কারে খাইতে হবে, কোথায় অস্ত্র বিক্রি করতে হবে, সব তো এখান থেকে বসে হয়। This is American international policy, you know, হ্যাঁ। উচ্চাল ছাড়া তো। হ্যাঁ, এবং আমি যতদূর জানি আগামী আরো 50-100 বছর তারা পৃথিবী ডমিনেট করবে। তা তো তা- হবেই, তাতে হবেই। সেই এই যে এমন একটা জায়গায় তুমি আছো, হ্যাঁ, এটা আমি মনে করি যে একটা সৌভাগ্য আর কি। এই যে লালু, এই যে বিল্ডিং দেখতে দেখতে আর এগুলো কিন্তু আর ভালো লাগে না। হ্যাঁ, হ্যাঁ। এখন ওই জঙ্গল ভালো। হ্যাঁ, জঙ্গল ভালো। আমি একটা ওই AZ81 একটা পোস্ট করছিলাম, জঙ্গলের জঙ্গল, গোসলিন জঙ্গল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই বিল্ডিং ফিল্ডিং এলে আর কি দেখবো, 20টা বছর তো দেখলাম, 20-22 বছর। হ্যাঁ, এখন আর ভালো লাগে না। হ্যাঁ, এই আর কি। তা তুমি কিছু বলো, তোমার কিছু ভিডিও নেই? হ্যাঁ, হুম। না আমার তোমার বলো কিছু। আমার দিস ইজ ফার্স্ট টাইম ইন আমেরিকা, এবং আমার একটা ইয়ে ছিল যে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, যে আমেরিকাটা বাদ যাবে কেন। হ্যাঁ, যাই হোক, ড্রিমস কাম ট্রু। ড্রিমস কাম ট্রু। এবং ছোটকালে তুমি যেমন পড়ছিলা যে জাতিসংঘের সদর দপ্তর কোথায়, নিউ ইয়র্কে। এবং আমাদের বিশেষ পরীক্ষার সময় এগুলো আমরা মুখস্থ করতে হইতো আমাদের। হ্যাঁ, এবং আমরা এখানে এসে সত্যি রিয়েলি বাস্তবে দেখলাম, এবং আমার মনে হয় যে কারো যদি সুযোগ থাকে আসা উচিত। যদিও আমরা টেলিভিশনে প্রায় এগুলো দেখে থাকি, কিন্তু তারপরে বাস্তবে দেখা। দেখা। এবং পাশে উপরে আর একটা বড় কুইন্স, 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 কুইন্স পাশে একটা নদীর উপরে। মানচিত্র দখল এটাকে আমার গেস্টিমেশন মানে কি অ্যাজাম্পশন, হচ্ছে? সেটা হলো যে আমেরিকা দখল করে আছে। আমেরিকা যে পৃথিবী দখল করছে, তার জাতিসংঘের পাশে এটা একটা মানে কি বলবো, আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা। এটা মিন করতেছে যে হ্যাঁ আমাদের হাতে পৃথিবী, আমাদের হাত থেকে কেউ নিতে পারবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, তারা ভালো কূটবুদ্ধি, কূটচাল, কূটনীতি এইগুলো তারা পারদর্শী, এবং আচ্ছা। যার কারণে তারা পৃথিবী দাপটে তারা করতেছে এবং সব পৃথিবীকে শোষণ করতেছে। আচ্ছা, আচ্ছা, এটা আমি আচ্ছা। শোষণই বলবো। হ্যাঁ, আমরা এদেরকে মুখে মানবাধিকার বলি, অথচ তারা কিন্তু সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করতেছে। আচ্ছা, 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 ভালো। তো তাহলে যাই হোক, আবু- লাজু এখানে বসে বেশি মানে কি বলবো যে সেও পার্ট অফ দা আমেরিকান, এবং আমেরিকান সিটিজেনশিপ। হয়তো বাঙালি বলে হয়তো কিছু রিয়াকশন দেখাচ্ছে না, কিন্তু আসল না রে বাস্তবতা। ভাই, আমাদের তো এই যে আমাদের রক্তে মাংসে, হ্যাঁ, ওই যে বাংলাদেশের গন্ধ এখনো লেগে আছে। এই যে, হ্যাঁ, বাংলাদেশের মাটির গন্ধ মনে হয় চুল খেলেই পাওয়া যায়। এই বাংলাদেশের মাটির গন্ধ আর কি। আমেরিকায় যত বছর থাকি না কেন, মনটা কিন্তু আমাদের দেশেই আছে পড়ে, তাই না? Good, good. হ্যাঁ, এটা এই আর কি। যাক, তো তুমি ওই মানিকের সাথে আলাপ হয়েছে তোমার? হ্যাঁ, মানিকের সাথে জিজ্ঞেস করছিলাম তোমার সেই নাদোষ নুদোষ মানিক, এবং সুন্দর চেহারাটা আছে কিনা। তো মানিক সুন্দর আমার- মানিক, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। মানিক আমাদের হালিম সাহেবের যে শালা, শালা। তার সাথে তো কথা হয়েছে না? বলো যে আমার চুল টুল পড়ে গেছে, আগের মতো নাই। আচ্ছা, আচ্ছা, খুব আচ্ছা। ব্যস্ত করলাম, দুজনই চাকরি করে। আচ্ছা, আচ্ছা। বেশ শুনে ভালো লাগলো অনেক। এখানে এসে আফিকের সাথে কথা বললাম। আপির সাথে হয়েছে, হ্যাঁ, যাক, ভালো। তারপরে এখানে আমাদের যে মাহবুব আছে, চাপা মাহবুব, যে ও, চাপা মাহবুবের কথা হয়েছে না? হ্যাঁ, যাক। তারপর খাজনা মান্নান, খাজনা মান্নানের সাথে কথা হয়েছে? মান্নান তো কানাডায় থাকে। কানাডা থাকে। হ্যাঁ, তারপরে আফিকের সাথে কথা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তুমি কানাডায় কিন্তু যেতে পারতা। হ্যাঁ, হ্যাঁ, আমার একটা প্রোগ্রাম ছিল সত্যি কথা। আচ্ছা, আচ্ছা। শেষ মুহূর্তে আমি ভিসাটা নিতে পারি নাই। তা, যেহেতু আমি কানাডা ছিলাম, টরন্টোতে 1 বছর ছিলাম, আমার পুরাতন জায়গা দেখতে পেলে ভালোই লাগতো। তো যাই হোক, ভবিষ্যতে আবার দেখা তুমি হবে। এর আগে ছিলা? হ্যাঁ, কি হ্যাঁ। কি জন্যে? আমি ওখানে একটা গ্রাজুয়েশন করতে গেছিলাম জিআইএস এর উপরে, আচ্ছা, আচ্ছা, কম্পিউটার আচ্ছা। সায়েন্সের, যে একটা সফটওয়্যার আচ্ছা, জিআইএস আচ্ছা, অ্যাপ্লিকেশন। ওখানে ছিলাম, 1 বছর ছিলাম। আচ্ছা, একটা আচ্ছা। ডিগ্রি করেছি ও, ওখান আচ্ছা, থেকে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, ভালো লাগছে। তো যেতে পারলে ভালো লাগতো আর কি। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এরপর আমরা কোন দিকে যাবো? যাও, এরপর আমরা যাচ্ছি গ্রাউন্ড জিরো। গ্রাউন্ড জিরো, মানে টুইন টাওয়ার, টুইন যেখানে টাওয়ার, টুইন যেখানে- টাওয়ার নামটাই আছে, কিন্তু যেখানে টুইন টাওয়ার নাই। আল কায়দাদের
ধ্বংসাজ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখবা যে টুইন টাওয়ারের আশেপাশে অনেকগুলো ভালো ভালো বিল্ডিং উঠতেছে, টুইন টাওয়ারের চেয়ে অনেক ভালো আর কি। হ্যাঁ, ভালো স্ট্রাকচার, মডার্ন। সামনে একটা পিস্তল আছে, এটাও ইন্ডিকেট করে যে হ্যাঁ হ্যাঁ। বেশি কথা বললে হয়তো গুলি করে হ্যাঁ, ওটা যে মারা হ্যাঁ, যাবে, হ্যাঁ। সেজন্য একটা ইন্ডিকেশন দিয়ে এই রাখছে আর আর কি। কি। তাই ওইটা একটা ছবি আমরা নিই তা দাদু, ঠিক আছে, তা লালু আমি এই ভিডিওটা ওই যে AG81 গ্রুপে দিয়ে দেবো কিন্তু, তাই না? গুড গুড গুড। হ্যাঁ, নিয়ে সবার আমি কমেন্ট নেব। তুমি কি বললা, একটা পিস্তল আছে, পিস্তলটা দেখি সব দেশের লোককে গুলি করে মারি ফেলবে আমেরিকা। বেশি হ্যাঁ? বেশি বেশি বাড়াবাড়ি করলে আর কি। বাড়াবাড়ি করলে। এই পিস্তলে একটা ইয়া দেখা যাচ্ছে এখানে, পিস্তল জাতিসংঘের অফিসের symbolic। সামনেই পিস্তল। জানি না বন্দুকের নলই কি ক্ষমতার উৎস। হ্যাঁ, আমরা ছোটকালে কি মানে ইউনিভার্সিটি কি জানতাম, যারা ওই পার্টি করতাম আর কি, যে বন্দুকের নলই ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস। কিন্তু এইটাই কি আমেরিকার ক্ষমতার উৎস এবং কিনা আমি অনেকে জানি না। বন্দুক দিয়েই অনেক দেশ দখল করছে। হ্যাঁ, এটা জাতিসংঘের অফিসের পাশেই এইটা আছে। হ্যাঁ, তা লালু ঠিক আছে। হ্যাঁ, ওকে, তা আমরা চলো, চলো আমরা আমরা যাই যাই। তাহলে সামনে। হ্যাঁ, আরো অনেক কিছু দেখতে হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।